প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন, গরমা গরম। ওয়েলকাম টু স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন। আপনাদের সাথে আছি আমি সারা মাহবুব। শুরুতেই শিরোনাম। CR7-এর জোড়া গোলে উজবেকিস্তানকে গোল বন্যায় ভাসালো পর্তুগাল। প্রিয় খেলোয়াড়ের চিরচেনা রূপে উল্লাস রোনালদো ভক্তদের। ইংল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র ঘানার। পানামাকে 1-0 গোলে হারিয়ে বিশ্বকাপের প্রথম জয় পেল লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। নীলের জার্সিতে ফিরছেন নেইমার। ভোরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। উজবেকিস্তানকে 5-0 গোলে হারিয়ে কামব্যাক করেছে পর্তুগাল। জোড়া গোলে জোড়া রেকর্ড গড়েছেন রোনালদো। 6 বিশ্বকাপ খেলে প্রতিটিতেই গোল করেছেন CR7। সেই সাথে পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ 10 গোলের রেকর্ডও এখন তার। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে কে গ্রুপের শীর্ষে উঠেছে পর্তুগাল। এভাবেও ফিরে আসা যায়, জবাব দেওয়া যায় সমালোচকদের। রোনালদো ফিরে এলেন, জবাব দিলেন, সঙ্গে গড়লেন জোড়া রেকর্ড। 6 বিশ্বকাপে গোল, দেশের হয়ে বিশ্বমঞ্চে সর্বোচ্চ গোল। আরও একবার প্রমাণ করলেন ফুরিয়ে যাননি CR7। দল মাতল গোল উৎসবে। ম্যাচের শুরু থেকেই আক্রমণে পর্তুগাল, মিনিটে মিনিটে উজবেকিস্তানের গোলমুখে হানা। ম্যাচের আগে প্রশ্ন ছিল রোনালদো থাকবেন কিনা প্লেইং 11-এ। প্রশ্নকারীদের জবাব দিতেই হয়তো এত তাড়াহুড়ো। প্লেয়ারদের গা গরম হওয়ার আগেই উত্তাপ ছড়ালেন ক্রিস্টিয়ানো। 6 মিনিটে গোল, কানসেলোর বাড়ানো বলে বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক ফিনিশিং। বিশ্বকাপের স্কোরবোর্ডের নাম তুলে মাতলেন সিও উদযাপনে। 17 মিনিটে সেটপিস থেকে ব্যবধান দ্বিগুণ করেন নুনো মেন্ডেস। ডি বক্সের সামান্য বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে জালে পাঠান বল। সেলেকাউদের ভিড়ে আক্রমণ শানিয়েছে উজবেকিস্তানও। 30 মিনিটে পর্তুগালের জালে বল জড়ালেও ফাউলের কারণে বাতিল হয় গোল। ঠিক 9 মিনিট পরে দৃশ্যপটে আবার হাজির রোনালদো। ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে জাল কাপান পর্তুগিজ এই ফরওয়ার্ড। 3-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পর্তুগাল। বিরতির পর আক্রমণে ধার বাড়ায় পর্তুগাল। তাদের আটকে রাখার চেষ্টা তখন উজবেকিস্তানের। তবে 60 মিনিটে হিতে বিপরীত হয় হোয়াইট উলফসদের। আত্মঘাতী গোল। কর্নার করা বলটা বক্সে, জটলার ভেতরে রোনালদো ও উজবেকিস্তান ডিফেন্ডারের গা ছুঁয়ে জড়ায় জালে। নির্ধারিত সময়ের যখন 2 মিনিট বাকি, গোল করে 16 কলা পূর্ণ করেন রাফায়েল লিয়াও। 5-0 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। এই ম্যাচে জোড়া গোল করে 2টি রেকর্ড গড়েছেন রোনালদো। 6 বিশ্বকাপে খেলে প্রতিটিতেই গোল এবং পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ 10 গোল। এর আগে 9 গোল করে রেকর্ড ছিল ইউসেবিওর। হ্যাট্রিকও হতে পারত রোনালদোর। একাধিক সুযোগ মিস করায় তার হয়ে ওঠেনি। তবে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার উঠেছে তার হাতেই। KM সনি, স্টার প্লে। ক্রিস্টিয়ানো রোনালদো ফিরে আসবেন এই বিশ্বাস তার মাঝে ছিল। জোড়া গোল করে পর্তুগিজ সুপারস্টার শুধু জালেই বল পাঠাননি, বন্ধ করে দিয়েছেন সমালোচকদের মুখ। রোনালদোর ফিরে আসার গল্প জানাবেন ইয়াসির আরাফাত সবুজ। আমি সবসময় ফিরে আসি, একটু আগে অথবা পরে। নিজের কাজটা করে যাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি যা করি তাতে আমার পূর্ণ আস্থা আছে। আমার পুরো ক্যারিয়ারটাই এমনই। একদিকে লিওনেল মেসির হ্যাট্রিক, অন্যদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর নিখোঁজ হওয়া। আর তখনই সবাই বলতে শুরু করলেন, এই রোনালদো পর্তুগাল দলের জন্য বোঝা। গট ডিবেটটাও অনেকে উড়িয়ে দিলেন। দর্শক থেকে ফুটবল বোদ্ধা সবাই এক বাক্যে উচ্চারণ করলেন, মেসি সর্বকালের সেরা। আর রোনালদো বিদ্ধ হলেন সমালোচনার ঝড়ে। এমন পরিস্থিতি থেকে কিভাবে ফিরে আসতে হবে তা কি আর রোনালদোর থেকে কেউ ভালো জানে? বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচেই জোড়া গোল করলেন। তবে এই গোল শুধু বলে জাল পাঠানোই নয়, বরং সমালোচকদের মুখে একেবারে ঝামা ঘষে দেয়া। প্রথম গোলের পর রোনালদোর উদযাপনটাও বলে দেয় তার ক্ষুধাটা আসলে কেমন ছিল। চিৎকার করতে করতে পর্তুগিজ মহাতারকা বললেন, আই অ্যাম ব্যাক, আই অ্যাম ব্যাক। যারা রোনালদোর সমাপ্তির এপিটাফ লিখে ফেলেছিলেন তারাও হয়তো উত্তর পেয়ে গেছেন, এই রোনালদো ফুরিয়ে যান না। কেন তিনি সর্বকালের সেরাদের একজন? 5টি ব্যালন দর হাওয়ায় ভেসে আসেনি, আর ক্যারিয়ারের 975 গোল মাঠে শুয়ে বসে করেননি।
সমালোচনার জবাব দিতে রোনালদোর লেগেছে মাত্র 6 মিনিট। উজবেকিস্তানের বিপক্ষে প্রথম গোলটা সাবেক রিয়াল তারকা করেছেন তার ট্রেডমার্ক ফিনিশিংয়ে। এই গোল করে গিনেস বুকে নাম লেখান তিনি। 5টি বিশ্বকাপে গোল করা মেসিকে পেছনে ফেলে প্রথম এবং একমাত্র ফুটবলার হিসেবে 6টি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েন। 17 মিনিটে নুনো মেন্দেসের করা দ্বিতীয় গোলটির কৃতিত্ব রোনালদোকে দিতেই হয়। তার বুদ্ধিতেই উজবুক বনে গেছে উজবেকিস্তানের ফুটবলাররা। যেভাবে দাঁড়িয়েছিলেন মনে হচ্ছিল কিকটা তিনিই নেবেন, কিন্তু শট নেন নুনো। 39 মিনিটে দ্বিতীয় গোল করে পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড করেন রোনালদো। ছাড়িয়ে যান কিংবদন্তি ইউসেবিওর করা রেকর্ড 9 গোলকে। ম্যাচে হ্যাটট্রিক পেতেও পারতেন রোনালদো, তবে ভাগ্য সহায় হয়নি। হ্যাটট্রিক না পেলেও বা কি যায় আসে, ম্যাচে উত্তর তো দিয়েই দিয়েছেন। মহানদের শেষ অধ্যায় লেখার তারা কখনোই করা উচিত নয়। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। CR7 এর ম্যাজিক্যাল কামব্যাক, পর্তুগালের দাপুটে জয়ে যেন ভস্ম থেকে উড়ল সেলেকাও। সমর্থকদের সোনার প্রেমে বাধাই করে রাখার মতো এক রাত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন একখণ্ড লিসবন। নেচে গিয়ে বাংলাদেশের পর্তুগাল ভক্তরা উদযাপন করল নিজ দলের জয়। ক্রিস্টিয়ানোর হ্যাটট্রিক মিসের আক্ষেপ থাকলেও তারা বলছেন কলম্বিয়া ম্যাচে রোনালদো হবে আরও শানিত, চোখ রাখছেন শিরোপায়। প্রেম অদ্ভুত, প্রেম সুন্দর। ফুটবলের প্রেম, রোনালদোর প্রেম ভীষণ তীব্র, এক্কেবারেই সীমাহীন। অথচ এই মানুষটাকে নিয়ে কতই না ট্রল। রোনালদো জাগলেন ফিনিক্স পাখির মতন, জাগালেন পর্তুগালকে সমর্থকদেরও। টিএসসি যেন একখণ্ড মাদেইরো। CR7 এর প্রতিটা গোল, প্রতিটা আক্রমণ সুচিৎকারে ভেঙেছে রাতের নীরবতা। কখনো মিসের আক্ষেপে উঠেছে মাথায় হাত। তবে 5-0 গোলের দাপুটে জয়, সেলেকাও অন টপ, ক্রিস্টিয়ানো টপ। রোনাল্ডো যেখানে সেখানেই ভালোবাসা। ক্রিস্টিয়ানো রোনাল্ডো হচ্ছে এমন একটা প্লেয়ার যে আমরা তাকে গোট হিসেবে চিনি, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। সমালোচনা তার বহুত হয়েছে পিছনে, বহুত আমরা বিগত যত খেলা দেখছি, তো সে সমালোচনার জবাব কিন্তু সে মাঠেই দিছে। ওর মাঠে দৌড়ালে আমার শান্তি, ওর গোল করে স্কোরিং কোনো কিছু দরকার নেই। আমি কোনো ক্লাব বা দেশের ফ্যান না, আমি শুধু অনলি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ফ্যান। এমন একটা দিনে নিজের জোড়া গোল করলেন রোনালদো, যার পরদিন আবার মেসির জন্মদিন। প্রথম ম্যাচে কঙ্গোর বিপক্ষে ড্রয়ের পর প্রতিপক্ষ ভক্তদের তির্যক 20 বাষ্প মুখ বুজে শুয়েছেন এদেশের রোনালদো ভক্তরা। তবে এমন পারফরমেন্সের পর সবই যেন দিলেন উগরে। মেসির জন্য বার্তা এবং আমার উপহার থাকবে আজকে রোনালদোর ব্রেস। ফাইনালের পর এইখানে একটা স্টার যুগ হবে, এইখানে একটা স্টার যুগ হবে। লাশ আর্জেন্টিনা ফার্স্ট গাইছে, লাশ আর্জেন্টিনা। রোনালদো ব্যাক করতেছে, মেসি রোনালদো এখনো ডিবেট শেষ হয় নাই। হ্যাট্রিক মিসের আক্ষেপ আছে শেষ মুহূর্তে পাওয়া সুযোগ কাজে লাগাতে না পারার হতাশা। তবে ভক্তরা চোখ রাখছেন পরের ম্যাচেই। দুইটা যে গোলটা মেইনলি এটা কনফিডেন্স বুস্ট আপটা যে পাইছে, ইনশাআল্লাহ সামনের ম্যাচগুলো আমরা আরো ভালো রেজাল্ট পাবো। হ্যাটট্রিক আসলে আগামী ম্যাচের জন্য আমরা বাঁচায় রাখছি, আগামী ম্যাচে ইনশাআল্লাহ হ্যাটট্রিকটা দিব। নেক্সট ম্যাচের বিষয়ে আমরা খুবই কনফিডেন্ট, কারণ রোনালদো আজকে দেখিয়ে দিয়েছে যে কামব্যাক কিভাবে করতে হয়। স্বপ্নটা দূরের বাতিঘর হলেও বাংলাদেশের পর্তুগিজ ভক্তরা বলছেন বেলা শেষে বিশ্বকাপের ওই ট্রফিটা উঁচিয়ে ধরুক ক্রিস্টিয়ানো। তাতে যে ঋণ শোধ হবে ফুটবলেরও। কোটি ভক্তের এমন শর্তহীন ভালোবাসার প্রতিদান দিতে পারবেন তো রোনালদো? উজবেকিস্তানের বিপক্ষে এমন পারফরমেন্সের পর তারাই বলছেন কেন নয়। মাহবুব রিমন, স্টার প্লে, ঢাকা। এল গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিয়েছে ক্রোয়েশিয়া। টরন্টোতে পানামাকে 1-0 গোলে হারিয়েছে লুকা মদ্রিচরা। যদিও ম্যাচের শুরুটা ক্রোয়েশিয়ার থেকে ভালো করেছিল পানামা। 23 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় দলটি, তবে লুই রদ্রিগেজের হেড আটকে দেয় ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ। ম্যাচের ডেডলক ভাঙে দ্বিতীয়ার্ধের 54 মিনিটে ইয়োসিপ স্তানিসিচের দারুণ এক পাসে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন আন্তে বুদিমির। শেষ পর্যন্ত এই গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া। বিশ্বকাপে এটি প্রথম জয় ক্রোয়েট। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে 4-2 গোলে হেরেছিল তারা। এই জয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথটা ঠিক রাখল ক্রোয়েশিয়া। অন্যদিকে 2 ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হল পানামার। গ্রুপের শীর্ষে থাকা ইংল্যান্ড বল দখল আর আক্রমণে পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করলেও ঘানার রক্ষণ ভাঙতে পারেনি। হ্যারি কেইনের নিষ্প্রভতা আর শেষ মুহূর্তের ব্যর্থতায় গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে থ্রি লায়ন্স। বিস্তারিত গোলাম মোর্শেদের রিপোর্টে।
টরন্টোর বিএমও স্টেডিয়ামে গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে নামে ইংল্যান্ড। এক ম্যাচ শেষে দুই দলেরই সমান 3 পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে ছিল থ্রি লায়ন্স। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইংল্যান্ড, তবে ঘানার সংগঠিত রক্ষণ বারবার ভেঙে দিতে ব্যর্থ হয় তারা। 14তম মিনিটে জোন 14-এ গর্ডনকে ফাউল করলে ফ্রি কিক পায় ইংল্যান্ড, তবে ডেক্লান রাইসের শট ক্রসবারের ওপর দিয়ে বাইরে চলে যায়। এরপর আক্রমণের চাপ বাড়ালেও ফাইনাল থার্ডে গিয়ে বারবার আটকে যায় ইংলিশরা। প্রথমার্ধে 14 বার ফাইনাল থার্ডে প্রবেশ করেও অন টার্গেটে কোনো শট নিতে পারেনি তারা। ঘানা মাত্র 4 বার আক্রমণ অঞ্চলে গেলেও ইংল্যান্ডকে সতর্ক রেখেছিল কাউন্টার অ্যাটাকে। প্রথমার্ধে ইংল্যান্ডের বল দখল ছিল 78%, পুরো ম্যাচে তা দাঁড়ায় 79%। তারা মোট 19টি শট নেয়, যার মধ্যে 3টি ছিল লক্ষ্যে, তৈরি করে 2টি বড় সুযোগ। কিন্তু ঘানার গোলরক্ষক বেঞ্জামিন আশারে এবং রক্ষণভাগের 39টি ক্লিয়ারেন্স ও 22টি ট্যাকল ম্যাচকে আটকে রাখে। ডেক্লান রাইস হয়েছেন ইংল্যান্ডের সেরা পারফর্মার। 8.1 রেটিং, 6টি সুযোগ তৈরি, 42টি সফল পাস এবং 4টি রিকভারি ও 2টি ট্যাকল করে মাঝমাঠে আধিপত্য দেখান তিনি। তবে পুরো ম্যাচে নিষ্প্রভ ছিলেন হ্যারি কেইন। 90 মিনিট খেলে কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি তিনি। শেষ দিকে বুকায়ো সাকার শট দুর্দান্তভাবে সেভ করেন আশারে। এরপর নিকো ওরেইলির হেড ক্রসবারে লাগে এবং ফিরতি বলে কেইনের শটও ব্যর্থ হয়। অতিরিক্ত সময়েও চেষ্টা চালিয়েও গোল আদায় করতে পারেনি ইংল্যান্ড। শেষ পর্যন্ত আধিপত্য থাকলেও গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় থ্রি লায়ন্সদের। গোলাম মোর্শেদ, স্টার প্লে। পর্তুগালকে রুখে দিলেও কলম্বিয়াকে আটকাতে পারল না ডিআর কঙ্গো। আফ্রিকার দেশটিকে হারিয়ে নকআউট পর্বে পৌঁছে গিয়েছে কলম্বিয়া। মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে কে গ্রুপের ম্যাচটিতে 1-0 গোলের জয় পেয়েছে লুই দিয়াজরা। পর্তুগালের ম্যাচের মতো এই ম্যাচেও শুরু থেকে কঙ্গোকে একের পর এক সেভে বাঁচিয়ে নিচ্ছিলেন গোলরক্ষক লিওনেল এমপাসি। ম্যাচের 20 মিনিটের মধ্যে 5টি গোল বাঁচিয়েছেন তিনি। প্রথমার্ধ কলম্বিয়াকে গোলশূন্য রাখতে সক্ষম হয় কঙ্গো, তবে দ্বিতীয়ার্ধে আর রক্ষা হয়নি। 76তম মিনিটে কলম্বিয়াকে এগিয়ে দেন দানিওস মুনিওস। এরপর আরও 2 বার বল জালে পাঠান লুইস দিয়াজ, তবে 2টি গোলই বাতিল হয় অফসাইডের কারণে। একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া। টানা 2 জয়ে নকআউট পর্ব নিশ্চিত করল লাতিন আমেরিকার দেশটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামীকাল ভোর 4টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচ দিয়েই বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে ফিরবেন নেইমার জুনিয়র। বিশ্বকাপে ব্রাজিলের হয়ে 13 ম্যাচে 8 গোল করেছেন এই ফরওয়ার্ড। সেলেসাউদের আরেক ফরওয়ার্ড রাফিনিয়ার ইনজুরি কোচ আনচেলত্তিকে ভাবালেও নেইমারের ফিরে আসাতে স্বস্তি ফিরেছে ব্রাজিল শিবিরে। নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচ সব ঠিকঠাক থাকলে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রায় 700 দিন পর হলুদ জার্সিতে ফিরতে যাচ্ছেন ব্রাজিলের রাজপুত্র। নেইমারকে নিয়ে গ্রিন সিগন্যাল মিলল আনচেলত্তির কথা থেকেই। নেইমার খেলার জন্য প্রস্তুত। সে পুরো সপ্তাহ জুড়ে ভালো অনুশীলন করেছে এবং ম্যাচের জন্য নিজেকে দারুণভাবে প্রস্তুত করেছে। আমরা সবাই তার ফেরায় খুশি। সে 90 মিনিট খেলতে পারবে। তার শারীরিক অবস্থা ভালো এবং অনুশীলনেও সে দারুণ করেছে। তবে এখনই তাকে 90 মিনিট খেলানোর ঝুঁকি হয়তো নেবেন না আনচেলত্তি। নকআউটের আগে ব্রাজিলের নাম্বার 10কে সাইড বেঞ্চ থেকেই শুরু করবেন কোচ। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী শেষ ভাগে তাকে মাঠে নামানো হতে পারে। তবে নেইমারের জন্য যে পুরো দল অপেক্ষা করছে সেটা জানালেন পাকেতা। Tá no campo com todos nós é নেইমারের ফিরে আসায় আমরা সবাই খুবই খুশি। আমাদের দলের জন্য সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। পুরো দল মাঠে তার সাথে খেলার জন্য অপেক্ষা করছে। একদিকে যেমন নেইমারের ফিরে আসার খবরে ব্রাজিল দলে স্বস্তি ফিরেছে, অন্যদিকে রাইট উইংয়ে রাফিনিয়ার জায়গায় কে খেলবেন সেটা এখনো জানাননি কোচ। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। রাফার জায়গায় খেলানোর জন্য রায়ান, লুই হেনরিকে এবং গ্যাব্রিয়েল মার্টিনেলির মতো অপশন আছে ব্রাজিল দলে। তবে হাইতির বিপক্ষে রাফিনিয়ার বদলি হিসেবে নেমে ভালো পারফরমেন্স করা রায়ানের প্রশংসা করেছেন আনচেলত্তি। রাফিনিয়ার বিকল্প আমাদের মাথায় পরিষ্কার। রায়ান ভালো খেলেছিল এবং তার মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। আমাদের আরও কয়েকজন খেলোয়াড় আছে যারা এই ভূমিকায় খেলতে পারে। তবে মাঠের প্রস্থ বজায় রাখার প্রয়োজন হলে রায়ান সেটা ভালোভাবে করতে পারে। পরিসংখ্যানের হিসাবে স্কটল্যান্ডের বিপক্ষে ক্লিন ফেভারিট ব্রাজিল। 10 বারের মুখোমুখি দেখায় একবারও সেলেসাউদের হারাতে পারেনি স্কটিশরা। অন্যদিকে ব্রাজিলের জয় 8 ম্যাচে আর বাকি 2 ম্যাচ হয়েছিল ড্র।
গ্রুপ চ্যাম্পিয়ন হতে এই ম্যাচে পুরো 3 পয়েন্টেই চোখ ব্রাজিলের। 2 ম্যাচ খেলে মরক্কোর সমান 4 পয়েন্ট 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তাই স্কটল্যান্ডের সাথে এই ম্যাচে কোনো পরীক্ষা নিরীক্ষা না করে পুরো শক্তি নিয়ে স্কোয়াড সাজাবেন ডন অ্যাঞ্চেলোত্তি। সারা মাহবুব, স্টার প্লে। নেইমারের প্রত্যাবর্তন ঘিরে ব্রাজিল শিবিরে যেমন বাড়ছে উত্তেজনা, তেমনি তৈরি হচ্ছে নতুন কৌশলগত সমীকরণ। ইনজুরি কাটিয়ে তিনি কতটা দ্রুত ছন্দে ফিরতে পারেন সেটাই এখন সেলেসাউদের বিশ্বকাপ অভিযানের সবথেকে বড় প্রশ্ন। বিস্তারিত KM সনির রিপোর্টে। নেইমার ফিরছেন। সতীর্থ গ্যাব্রিয়েল মার্তিনেলির কথায় এমন ইঙ্গিত মিলতেই উচ্ছ্বাসে ভাসছে ব্রাজিলিয়ান সমর্থকরা। টুর্নামেন্টে সেলেসাউদের সবচেয়ে বড় তারকার প্রত্যাবর্তন এখন অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু। চোটের কারণে বিশ্বকাপের প্রথম 2 ম্যাচ মিস করেছেন নেইমার। তাকে ছাড়াই মাঠে নেমেছে ব্রাজিল। তবে আক্রমণ ভাগে সেই পুরনো ধার এখনও পুরোপুরি ফিরে আসেনি। রিপোর্ট অনুযায়ী তৃতীয় ম্যাচে তাকে ধীরে ধীরে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। আর রাফিনিয়ার ইনজুরি সেই সম্ভাবনাকে আরও জোরালো করেছে। তাই তো প্রতিপক্ষ শিবিরেও বাড়ছে সতর্কতা। স্কটল্যান্ড কোচ স্টিভ ক্লার্ক স্পষ্ট জানিয়েছেন, নেইমার এমন একজন সুপারস্টার যিনি বেঞ্চ থেকে নেমেও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। নেইমারকে ঘিরে যখন আলাদা পরিকল্পনা করছে প্রতিপক্ষ, তখন নিজেদের কৌশলে পরিবর্তন এনেছে ব্রাজিলও। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম UOL এর প্রতিবেদনে বলা হয়েছে, কোচ কার্লো আনচেলোত্তি এবার নেইমারকে আগের মতো প্রথাগত উইঙ্গার হিসেবে ভাবছেন না, বরং তাকে আক্রমণ ভাগের কেন্দ্রে ব্যবহার করার পরিকল্পনা করছেন। অনুশীলনে তাকে কখনো ফলস 9 আবার কখনো অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় পরীক্ষা করা হচ্ছে। অর্থাৎ নেইমার এখন শুধু ফিনিশার নন, বরং আক্রমণ গঠনের মূল প্লেমেকার। আনচেলোত্তির এই সিদ্ধান্তের পেছনে আছে বাস্তবতা। বয়স ও ইনজুরির কারণে আগের মতো গতি না থাকলেও নেইমারের পাসিং ভিশন, বল কন্ট্রোল এবং ম্যাচ রিডিং এখনও বিশ্বমানের। তাই তাকে মাঠের মাঝের জোনে এনে খেলা গড়ার দায়িত্ব দিতে চাইছে ব্রাজিল। এই ভূমিকায় ভিনিসিয়াস জুনিয়রের মতো দ্রুতগতির উইঙ্গারের জন্য জায়গা তৈরি করাই হবে নেইমারের প্রধান কাজ। রাফিনিয়ার ইনজুরি এই সমীকরণকে আরও সহজ করেছে ব্রাজিলের জন্য। তবে শুরু থেকেই তাকে খেলানোর পরিকল্পনা নেই কোচিং স্টাফের। ধীরে ধীরে ফিরিয়ে আনার পরিকল্পনা অনুযায়ী তাকে দেওয়া হতে পারে 15 থেকে 20 মিনিটের গেম টাইম। 17 মের পর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলা নেইমারের জন্য এই প্রত্যাবর্তন সহজ হবে না। বিশেষ করে বিশ্বকাপের মতো উচ্চচাপের ম্যাচে তার শরীর কিভাবে সাড়া দেয় সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। KM সনি, স্টার প্লে। 39 বছরে লিওনেল মেসি, একটি নাম, এক অমর অনুভূতি। রোজারিওর ছোট্ট ছেলেটি এখন গোটা বিশ্বের কাছে আকাশ সমান ক্যানভাস। প্রতিকূলতা পেরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়ার এক অনন্য উদাহরণ ম্যাজিক্যাল মেসি। শুভ জন্মদিন কিংবদন্তি। রোজারিওর ছোট্ট এক ছেলে, যার শরীরের বৃদ্ধি থেমে যাওয়ার শঙ্কা ছিল, যার পরিবার চিকিৎসার খরচ চালাতে হিমশিম খেয়েছে। অনেকের চোখে যে ছিল অসম্ভব এক স্বপ্ন, কিন্তু সেই ছেলেটি একদিন ফুটবল ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠবেন, তা কে জানত। মেসির গল্পটা শুধু গোল, ট্রফি কিংবা রেকর্ডের গল্প নয়, এটি লড়াইয়ের গল্প, প্রতিকূলতাকে হার মানানোর গল্প, নিজের স্বপ্নের প্রতি অবিচল বিশ্বাসের গল্প। তার পায়ের জাদু শুধু গোল বানায়নি, বানিয়েছে স্মৃতি, বানিয়েছে আবেগ, বানিয়েছে ইতিহাস। মেসি হারও দেখেছে, সমালোচনাও শুনেছে, কিন্তু কখনো থেমে যায়নি। প্রতিটি ব্যর্থতাকে শক্তিতে বদলে আবারও ফিরে এসেছে আরও উজ্জ্বল হয়ে। বার্সেলোনার জার্সিতে একের পর এক ইতিহাস লিখেছেন। ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, সর্বোচ্চ ম্যাচ জয়ী খেলোয়াড় এবং অসংখ্য শিরোপার নায়ক। স্পেন থেকে ইউরোপ, ইউরোপ থেকে বিশ্ব, যেখানেই গেছেন ছড়িয়েছেন নিজের জাদু। ব্যক্তিগত অর্জনের তালিকাও যেন শেষ হওয়ার নয়। ফুটবল ইতিহাসে সর্বোচ্চ 8টি ব্যালন ডিওর, একাধিক ফিফা দ্য বেস্ট, ইউরোপিয়ান গোল্ডেন বুট, শত শত গোল আর অ্যাসিস্ট, প্রতিটি পরিসংখ্যানই যেন বলে দেয় তিনি কতটা অসাধারণ। অবশেষে সেই কাঙ্ক্ষিত বিশ্বকাপ
যে ট্রফির জন্য কোটি মানুষ বছরের পর বছর অপেক্ষা করেছে। সেটি তুলে ধরে সে পূর্ণ করেছে ফুটবলের সবচেয়ে সুন্দর গল্পগুলোর একটি। ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত মঞ্চে নিজের দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করার মুহূর্তটি শুধু আর্জেন্টিনার নয়, ফুটবল ইতিহাসেরই অন্যতম আবেগঘন দৃশ্য হয়ে আছে। আজ ৩৯ বছরে পা রাখলেন লিওনেল মেসি। বয়স বাড়ছে, কিন্তু প্রতিটি ছোঁয়ায় এখনো লুকিয়ে থাকে সেই পুরনো জাদু। প্রতিটি ম্যাচ মনে করিয়ে দেয় মহত্ব শুধু ট্রফিতে নয়, মহত্ব মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ায়। তুমি শুধু একজন ফুটবলার নও, তুমি এক প্রজন্মের শৈশব, এক প্রজন্মের হাসি কান্না, অগণিত মানুষের অনুপ্রেরণা। শুভ জন্মদিন লিওনেল মেসি। ফুটবলকে সুন্দর করে তোলার জন্য, অসংখ্য স্মৃতি উপহার দেওয়ার জন্য আর কোটি মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকার জন্য ধন্যবাদ। শুভ জন্মদিন কিংবদন্তি। মামুনুর রশিদ, স্টার প্লে। খেলাও থামবে না, খবরও না। বিশ্বকাপের প্রতিদিন দুপুর 1টা, রাত 8টা এবং রাত 11টায় স্টার প্লের বিশেষ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন।